হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথচলা। আমি আজকে দেখাবো কিভাবে ঝটপটভাবে বেসন দিয়ে আপনি মতিচুর লাড্ডু তৈরি করতে পারেন। সাধারণত মতিচুরটা তৈরি করতে অনেক সময় লাগে। আমরা কিভাবে ইজি ওয়েতে এটা লাড্ডুটা তৈরি করতে পারি, ফাঁকিবাজি স্টাইল বলতে পারেন, সেটাই আজকে আমি দেখাবো। চলুন এই মজাদার ডিলিশিয়াস এই লাড্ডুটা তৈরি করে ফেলি। এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিচ্ছি। এর সাথে আমি খুব সামান্য পরিমাণ চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। মিক্স করে নেব সবগুলোকে। এবার অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, এতে করে ডোটা দলা পেকে যাবে। এরকম মিহি একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না, জাস্ট এরকম থিকনেসের একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা রেডি। এবার এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম অবস্থায় এবার আমি ডোটা আস্তে আস্তে দেবো। আঁকা বাঁকা যেরকম ইচ্ছা সেরকমই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটার শেপ এখন কোনো সমস্যা হবে না, যেরকম ইচ্ছা আপনি সেরকমই দিতে পারবেন। এভাবে আমি হালকা হালকা করে সবগুলো দিয়ে ভাজবো। ভেজে এবার এগুলোকে তুলে নিব। খুব বেশি লাল লাল করব না। এবার একটা স্ট্রেনারে তুলে আমি তেলটা ছেঁকে নিচ্ছি। ভিউয়ার্স, সবগুলো বেসনের গোলা আমি ভেজে নিয়েছি। ভেজে এবার এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নেবেন। এবার একটা মিক্সিং জারে আমি এটাকে ছোট ছোট পিস করে এভাবে নিচ্ছি। অল্প অল্প পরিমাণে আমাকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এটাকে খুব বেশি একসাথে দিবেন না, এতে করে সুন্দরভাবে গুঁড়ো হবে না। এভাবে অল্প অল্প করে দিয়ে আমি গুঁড়ো করে নেব। গুঁড়োটা এরকম হবে, দেখতেই পাচ্ছেন, একটু আস্তে আস্তে আছে, খুব বেশি একদম মিহি পেস্ট হবে না। এরকম গুঁড়ো করে আমি সবগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি একটা কড়াইতে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে 2 কাপ পরিমাণ চিনি দেবেন। 2 কাপ বেসনের লাড্ডুর জন্য 2 কাপ চিনি। এবার এর সাথে আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচ, ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিব। এবার অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। এবার এর সাথে আমি দিয়ে দিব জর্দার রং, চিমটি পরিমাণ জর্দার রং দিচ্ছি। চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এটা শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য ব্যবহার করেছি। এবার প্রায় হয়ে এসেছে। 1 তার 2 তার এরকম কিছুই হবে না, খালি জাস্ট শিরাটা একটু গাঢ় হলেই হবে। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। আমার চিনি শিরাটা হয়ে গেছে। এবার এর সাথে আমি গুঁড়ো করে রাখা বেসনের গোলাটা দিয়ে দিব। বেসনের যে গোলাটা ভেজে রেখেছি সেটা দিয়ে মিক্স করে নেব। দিয়ে দিব কেওড়ার জল। এখানে
1 টেবিল চামচ পরিমাণ। আপনি চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। কেওড়া জলটা দিয়েছি শুধুমাত্র সুন্দর একটা স্মেলের জন্য, ভেষনের যে একটা গন্ধ আছে সেটা যাতে না লাগে সেটার জন্য কেওড়া জলটা ব্যবহার করেছি। ঢেকে রাখছি কিছুক্ষণ, 1 মিনিটের মতো। এবারকে নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন পুরো শিরাটা টেনে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আঠালো করে নেব। দিয়ে দিব কিছু বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, কাঠবাদাম কুচি দিচ্ছি। কিছু কাজু বাদাম কুচি দিব, পেস্তা বাদাম কুচি দিচ্ছি। কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়েছি আমি। এবার মিক্স করে নেব। আঠালো একটা ভাব চলে এসেছে। সবগুলোকে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এবার ঘি দিয়ে দিব। ঘিয়ের যাতে সুন্দর ফ্লেভার আসে, লাস্টে আমি নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ঘি দিয়ে মিক্স করে নেব। খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল ছড়াচ্ছে। এবার চুলাটা অফ করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমার লাড্ডুর মিশ্রণটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে আসছে, হালকা হালকা গরম আছে। এবার হাতে একটু ঘি মেখে নিচ্ছি। আর এখান থেকে আমি অল্প পরিমাণে ভাবে হাত দিয়ে নিয়ে আপনি আপনার পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন। সাধারণত একটু মিডিয়াম সাইজের লাড্ডু দোকানে তৈরি করে থাকে, এরকম এই সাইজটাই আমি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লাড্ডু রেডি করে নেব। আর যে গরম মশলাটা আমি দিয়েছি সেটা ফেলে দিবে, বানানোর সময় সেটাকে আমি তুলে ফেলে দিব। হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন, এভাবে দিয়ে জাস্ট হাত দিয়ে এরকম গোল করে নিলেই হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এভাবে আমি সবগুলো লাড্ডু রেডি করে নিচ্ছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার ভেষনের মতিচুর লাড্ডু। দেখলেনি কত সহজে আর ফাঁকিবাজি স্টাইলে তৈরি করে ফেললাম এই লাড্ডুটা। আর আমার 2 কাপ ভেষনে মোটামুটি অনেকগুলো লাড্ডু হয়েছে। আপনি যে কোনো অনুষ্ঠানে আপনি ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের রেসিপির সাথে। হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলা।